আহ, আসসালামু আলাইকুম। আই হোপ আমরা সকলেই ভালো আছি। রমজান মাস। সো রিসেন্টলি আমি পিএইচপি শেখা শুরু করেছিলাম ফর সাম পার্সোনাল রিজন। সো ভাবলাম একটা ছোটোখাটো রিভিউ দেওয়া যাক। মোটামুটি পিএইচপি কভার আপ করা হয়েছে, নেক্সট হয়তো লারাভেল শিখতে হবে। সো পিএইচপির মোটামুটি ভালো পরিমাণে বিষয় দিয়ে কভার হয়েছে। সো ভাবলাম এটার একটা রিভিউ বানানো উচিত, পার্সোনাল রিভিউ, এই যে ল্যাঙ্গুয়েজটা কেমন বা কী আসে বিষয়। সো আমি একটু শুরু থেকে বলি। ওয়েন আই ওয়াজ ইন ডিপ্লোমা, আমার শুরুর দিক থেকে, সো তখন যা হতো যে আমাদের পুরো যেই ডেভেলপার ফ্রেন্ড সার্কেল ছিল, যারা শিখছিল বা যারা শিখে ফেলছিল অলরেডি, তাদের মধ্যে আই থিঙ্ক শুধু একজনই পিএইচপি নিয়ে কাজ করতো। ওয়ান অফ মাই ফ্রেন্ড, তার নাম ছিল শরীফ। সো সে পিএইচপি নিয়ে কাজ করতো, বাকি আমরা সবাই ছিলাম হাইপের পাগল। কেউ নোটজেস, কেউ মার্ন, কেউ এই কেউ সেই, এরকম আর কি। মানে প্রত্যেকে নিজের ক্যাপাবিলিটি অনুযায়ী, হাইপ অনুযায়ী চলতেছিল। সো তখন আমাদের প্রত্যেকে একটা কমন কথাবার্তা বলতো যে পিএইচপি ইজ ডেড, পিএইচপি ইজ ডেড। সো এটা 2019 থেকে শুরু করে অলমোস্ট 22-23 বলে আসছি, বাট লেটার অন পিএইচপি এখনও সার্ভাইভ করে গেছে। সো ওই মোমেন্টে আমার যে ফ্রেন্ড পিএইচপিতে অলরেডি কাজ করতো, সো তাকে দেখতাম যে প্রচুর কোড লেগে। সো অ্যাকচুয়ালি ইন্সপায়ারেশনও মানে তার থেকে পাওয়া ছিল, আমাদের পুরো বেচেরই অলমোস্ট। সো আমি আমার পার্সোনাল কথা বললে, আমি পিএইচপি শুরুতে ধরিনি, মানে অ্যাট দ্য ফার্স্ট আমি আসলে এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট এভাবে করছিলাম। দেন কিছুদিন সিতে প্রবলেম সলভিং, অ্যান্ড ডিএসএ, সি প্লাস প্লাসে কিছুদিন ঘাটাঘাটি করা, দেন জাভাতে কিছুদিন ডিপ্লোমা চলাকালীন সময় ঘাটাঘাটি করা, সি শার্পও কিছুটা দেখা হয়েছে, বাট অ্যাকচুয়ালি ভালোভাবে দেখা হয়নি কোনোটাই। বাট আফটার ডিপ্লোমা শেষের দিক দিয়ে আমি গো শেখা শুরু করি। অ্যান্ড গো শেখার অন্যতম একটা গুরুত্বপূর্ণ কারণ ছিল যে ল্যাঙ্গুয়েজটা ভালো লাগতো, সিম্পল ছিল, অ্যান্ড খুবই এলিগেন্ট একটা ল্যাঙ্গুয়েজ। অনেকের কাছে বোরিং মনে হতে পারে, বাট খুবই মজার একটি ল্যাঙ্গুয়েজ। সিম্পলিসিটি, মানে খুবই সিম্পলভাবে কাজগুলো করা যায়। সো গোল্যাং কাজ করতে, মানে গোল্যাং শিখতে গিয়ে আমি যে বিষয়গুলো অলমোস্ট ভালোভাবে শেখা হয়েছিল, সেগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো ছিল সেগুলো ছিল যে ব্যাকএন্ডে যে আমরা রিকোয়েস্ট রেসপন্স হয়, এগুলোর ফ্লোগুলো নিয়ে ধারণা নেওয়া হয়েছিল। ইচ রিকোয়েস্টের সাইজ কীভাবে ডিফাইন হয়, মানে একটা সার্ভার যখন ডেপ্লয় করা হয় তা সার্টেন ইউজারের পর মানে মানে কীভাবে বিহেভ হবে, কী পরিমাণ রিসোর্স গ্রহণ করবে, এগুলোকে কীভাবে ক্যালকুলেট করতে, এগুলো অনেকগুলো বিষয় নিয়ে ধারণা নেওয়া হয়েছিল। থ্যাঙ্কস টু হাবিব ভাই, ওনার কোর্সটি চমৎকার ছিল, এটি করা হয়েছিল। সো যার ফলস্বরূপ আমি মোটামুটি ব্যাকএন্ডের একটি ধারণা পাই, অ্যান্ড আন্ডারস্ট্যান্ড করতে পারি যে হাউ অ্যাকচুয়ালি ব্যাকএন্ড সিস্টেমস আর ওয়ার্ক। অ্যান্ড গো খুবই চমৎকারভাবে ওই জায়গায় হেল্প করেছিল, খুবই লাইট ওয়েট একটি ল্যাঙ্গুয়েজ ছিল, তো মজা পাইতাম কাজ করে। বাট যখন একটু জব মার্কেটের দিকে দেখি, তখন দেখি যে জুনিয়র ডেভেলপারদের হায়ারিং খুবই সামান্যতমভাবে হয়, মানে খুবই অল্প হয় অ্যাজ কম্পেয়ার টু আদার ল্যাঙ্গুয়েজ গোতে বাংলাদেশে। তো ভাবলাম যে অ্যাজ আই নিড এ জব, আমাকে চাকরিতে পেতে হবে, যেহেতু ম্যাক্সিমাম জব পোস্টগুলো দেখলাম সিনিয়রদের, অ্যান্ড আই এম নট এ সিনিয়র ডেভেলপার অর লাইক দ্যাট। সো আমি ভাবলাম যে আচ্ছা, আই নিড টু লার্ন সামথিং যা অ্যাকচুয়ালি বাংলাদেশের জব মার্কেটে এন্ট্রি করা যাবে, বিকজ আই ওয়ান্ট টু টেক দ্য এন্ট্রি ফার্স্ট। কারণ একবার এন্ট্রি নিলে দেন আই কুড মুভ অন আদার ট্যাক্স অর স্পেক্স, মানে তখন নিজেকে জাস্ট কী বলবো আপডেট করে নিতে হবে, দ্যাটস অল। বাট মুদ্রা বিষয় হচ্ছে এন্ট্রিটা। সো আমি জব মার্কেট নিয়ে একটু রিসার্চ করলাম, দেখলাম যে অলমোস্ট পিএইচপি যেটাকে আমি ডেড মনে করে আসছে, ইট ইজ অ্যাকচুয়ালি সার্ভাইভ। 2026 চলতেছে, এখন এটা ঠিকই আছে। মেবি লারাভেল আছে, ওয়ার্ডপ্রেস আছে, এখন বিভিন্ন ধরনের টেকনোলজিগুলোর জন্য এটা এখনও টিকে আছে। বাট র পিএইচপি ইজ নট আ সেফ, এটা অনেকে বলতো। সো আমি ভাবলাম যাচ্ছে এটাকে শেখা যাক। সো অলমোস্ট মেবি আই টেক সামথিং অ্যারাউন্ড 30 days টু লার্ন পিএইচপি ফ্রম লারাকাস্ট। 50টা ক্লাস ছিল, মেবি 30 দিন আশেপাশে আমার হয়ে গিয়েছিল। সো এটা করার একটা ভালো বিষয় ছিল যে আমি পিএইচপির প্র্যাকটিক্যাল নলেজটা পাই, যে অ্যাকচুয়ালি একটা ব্যাকএন্ড সিস্টেম কীভাবে বিল্ড করতে হয় ওইটা নিয়ে ধারণা পাই, কীভাবে ডেটাবেসের সাথে ইন্টারাকশন করতে হয়, পার্সিয়ালস কী, কন্ট্রোলার্স কী, ভিউ কী, কীভাবে বিষয়গুলো ম্যানেজ করা হয়, এগুলো নিয়ে মোটামুটি একটি ভালো ধারণা পাই। সো ভাবলাম যে একটা পার্সোনাল ভিডিও বানানো দরকার, যেখানে অ্যাকচুয়ালি আমি পিএইচপি এবং লেটসে আমি পূর্বে গো শিখেছি, এখন পিএইচপি শিখেছি, দুইটার মানে জাস্ট একটু রিভিউ দেবো যে কী আসে বিষয়। সো আমি যে বিষয়গুলো এখনও শিখেছি, হয়তো আরও শেখা বাকি রয়েছে। সো কমন যে বিষয়গুলো আমি খেয়াল করলাম, সো যখনই আমি যদি গোতে বলি, গোতে যখন একটা ইউজার রিকোয়েস্ট হিট করে, সো একটা ছোট্ট বা খুবই স্মল একটা গো রুটিন স্পন হয়, অ্যান্ড ওই গো রুটিনটা ইউজারের রিকোয়েস্টটাকে সার্ভ করে, অ্যান্ড হুইচ মেক্স গো ভেরি ভেরি এফিশিয়েন্ট। কারণ কম্পারেটিভলি চিন্তা করলে পিএইচপিতে আস্ত স্ক্রিপ্টটা যতটুকু জানতে পেরেছি রান হয়, অ্যান্ড যদি আমার স্ক্রিপ্টের সাইজটা খুব হেভি হয়, লেটস সে 1 or 2 MB,
দ্যাটস মিন আমার ইচ রিকোয়েস্টের জন্য আমার র্যামের মধ্যে 1 or 2 MB জায়গা দখল করবে, রাইট? তো লেটস সে 1000 অথবা 10,000 ইউজার হিট করলে আমার পিএইচপি অ্যাপ্লিকেশনটা খুবই হ্যাভি ওয়েট হয়ে যাবে। অন দ্য আদার হ্যান্ড গোতে মেবি আমি যদি খুবই কাস্টমাইজ বা মানে কী বলে এটাকে এফিশিয়েন্ট ওয়েতে কোড লিখি, মেবি হয়তো আমার গো রুটিনটা 10 থেকে 15 KB জায়গা নেবে ইচ রিকোয়েস্টে। তখন দেখা যাচ্ছে যে কম্পেয়ার করলে গো খুবই লাইট ওয়েট অ্যান্ড কস্ট সেভিং। অন দ্য আদার হ্যান্ড যেহেতু ট্রেড অফ আছে দুই দিকেই, গোতে যেমন ওইটা লাইট হ্যান্ড ট্রেড অফ, বাট গোতে ইস্যু হচ্ছে ডেভেলপারের সংখ্যা কম অ্যান্ড ইট ইজ ভেরি কমপ্লেক্স যদি আমি একটা সহজ অ্যাপ্লিকেশন বানাতে চাই। কীভাবে কমপ্লেক্স আমি বলি, লেটস সে আমি জাস্ট একটা স্ট্যাটিক অ্যাপ্লিকেশন বানাতে চাই, ডাইনামিক অ্যাপ্লিকেশন বানাতে চাচ্ছি, গোয়ের HTML টেমপ্লেট প্যাকেজ রয়েছে, বাট কম্পেয়ার করলে পিএইচপি টেমপ্লেটিংয়ের সামনে এটা আসলে অনেকটাই কমপ্লিকেটেড মনে হতে পারে ফর সাম পিপল, যেহেতু নিজে ব্যক্তিগতভাবে কাজ করেছি। সো গোতে টেমপ্লেটিং করাটা তুলনামূলক একটু ঝামেলা মনে হতে পারে অনেকের কাছে, বাট অন দ্য আদার হ্যান্ড পিএইচপি টেমপ্লেটিং ইজ মানে পুরো মাখন বলা চলে, খুবই স্মুথ, ফাস্ট, আমি ধরে কাজ শুরু করতে পারি। দ্বিতীয়ত হচ্ছে পিএইচপির যে অ্যাপ্লিকেশন আর্কিটেকচারটা, যেটা বেয়ার মিনিমাম, যেটা মোটামুটি বেস লেভেলে সবাই আশা করি জানে, যে MVC বলা হয়, মডেল ভিউ কন্ট্রোলার। এটা খুবই 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 আন্ডারস্ট্যান্ডেবল একটা আর্কিটেকচার। যদি আমি গোতে বলি, গোতে আসলে কোনো ফিক্স আর্কিটেকচার নেই, এটা ফ্রি অফ উইল দেওয়া রাখছে, আমি যেভাবে খুশি আমার অ্যাপ্লিকেশন ওইভাবে লিখতে পারি, যেভাবে খুশি এটার আর্কিটেকচার ডিফাইন করতে পারি, এটার ফোল্ডার স্ট্রাকচার ডিফাইন করতে পারি। বাট অন দ্য আদার হ্যান্ড পিএইচপিতে একটা ডিফাইন আর্কিটেকচার রয়েছে, হুইচ ইজ মডেল ভিউ অ্যান্ড কন্ট্রোলার, অ্যান্ড হুইচ ইজ অ্যাকচুয়ালি গ্রেট। যেমন আমার একটা রিকোয়েস্ট আসলে একটা কন্ট্রোলার হ্যান্ডেল করবে, একটা ভিউ রিটার্ন করবে, অর সামথিং অথেন্টিকেশন অথরাইজেশন এগুলোকে হ্যান্ডেল করবে। দ্বিতীয়ত পিএইচপির একটা বিষয় আমার যেটা ভালো লাগছে, পিএইচপিতে হিউজ পরিমাণে থার্ড পার্টি লাইব্রেরিজের সুবিধা রয়েছে। অন দ্য আদার হ্যান্ড গোতে অফিসিয়াল লাইব্রেরি রয়েছে, বাট কম্পারেটিভলি পিএইচপি তা অবশ্যই কম। বাট গোতে যদি বলি যে দ্য ল্যাঙ্গুয়েজ ইটসেলফ ইজ ভেরি সেফ, তার নিজস্ব এনাফ রিসোর্সেস আছে, এনাফ লাইব্রেরি মানে টুলস এনাফ আছে গোতে, যেটা আপনি ল্যাঙ্গুয়েজ ইউজ করে সব করতে পারবেন। বাট অন দ্য আদার হ্যান্ড যেটা আমি খেয়াল করলাম যে পিএইচপিতে যদি আপনি অ্যাজ আ ডেভেলপার সতর্ক না থাকেন, একটা ছোট্ট ভুল আপনার পুরো অ্যাপ্লিকেশনের মারা দিয়ে দিতে পারে। যেমন সিকুয়েল ইনজেকশন নিয়ে যখন পড়লাম, তখন দেখলাম যে জাস্ট কুয়েরি প্যারামিটার নাকি সিকুয়েলের একটা রান করে দিলে জাস্ট হিউজ মানে পুরো আমার ডেটাবেস টেবিল খাইয়ে দিতে পারবে। সো হুইচ ইজ অ্যাকচুয়ালি ভেরি রিস্কি বিষয়, বাট ওইটাকে প্রিভেন্ট করা সম্ভব। সো মোটামুটি যদি আমি ট্রেড অফের বলি, পিএইচপিতে ম্যাসিভ লাইব্রেরি রয়েছে, গোতেও আছে, বাট গো তুলনামূলকভাবে কম। গোয়ের ল্যাঙ্গুয়েজ সিনট্যাকটিক্যাল বিষয়টা খুবই সহজ, ইজিলি আন্ডারস্ট্যান্ডেবল, বাট পিএইচপিতে মাঝে মাঝে আমি কনফিউজ হয়ে যাই যে HTML মাঝে পিএইচপি লিখলাম, পরে নিজে বুঝাই কী লিখলাম ভাই এটা। বাট সামটাইম এমন হয় কি দেখা যাচ্ছে যে ফাইলে পিএইচপির ইয়েগুলো রিটার্ন করতেছে অ্যাজ লাইক আ ফাংশন। এরপরে দ্বিতীয়ত হচ্ছে যে মানে যেহেতু গোতে যে স্ট্যাটিক ল্যাঙ্গুয়েজ, এখানে টাইপ ডিক্লেয়ার করতে হয়, বাট পিএইচপিতে টাইপ ডিক্লারেশন নাই, বাট করা যায়, যেহেতু ডিফল্ট না করলেও কোনো ইস্যু নেই, অ্যাজ আ ডাইনামিক ল্যাঙ্গুয়েজ। এটা মাঝে মাঝে কনফিউজ করে দেয় যে আসলে এই ফাংশনটা কী রিটার্ন করবে, কি মানে আশেপাশে মাঝে মাঝে একটু ধোকা লাগে, হয়তো নিউ দেখি আর কি। সো আমি যদি আমার পার্সোনাল রিভিউ বলি, পিএইচপি অ্যান্ড পার্সোনাল রিভিউ অন দ্য পিএইচপি, ল্যাঙ্গুয়েজটা তুলনামূলকভাবে বিগিনার্সদের জন্য সহজ, বাট যখন আমি এটাতে বড় প্রজেক্ট করতে যাব, এটা খুবই খুবই কী বলে মেসি কোড হয়ে যায়, কোড বেসটা খুবই জটিল, নুডলসের মতন হয়ে যায়, খুবই পেঁচানো। অন দ্য আদার হ্যান্ড গোতে যদি আপনি একটি স্ট্রাকচার ফলো করে কোড করেন, যখন কোড বেস বড় হবে আপনি বুঝতে পারবেন যে কী হচ্ছে না হচ্ছে, এটা একটা। দ্বিতীয়ত হচ্ছে যে পিএইচপি শুরু করাটা যেমন সহজ, এটা মোটামুটি মিড লেভেলে একটু কমপ্লেক্স হয়ে যায়, বাট এই ক্ষেত্রে বিভিন্ন থার্ড পার্টিস টুলস রয়েছে, সেগুলো ইউজ করে খুব ইজিলি কাজ বের করা যায়। অন দ্য আদার হ্যান্ড গোতে এটা একটু টাফ হয়ে যায়, কারণ গোতে আমরা মানে যে গো ল্যাঙ্গুয়েজটাতে সেটা ইউজ করে মানে মোটামুটি সব কাজ করতে পারবেন। তো যারা আসলে ল্যাঙ্গুয়েজের সাথে সাম বন্ড তৈরি হয়েছে, তারা আসলে থার্ড পার্টি যাইতে চায় না। বাট যদি ডেভেলপারের দৃষ্টিকোণ থেকে বলি, বোথ ল্যাঙ্গুয়েজ এই দিক থেকে মোটামুটি ব্যালেন্স আউট করে নেয়। দ্বিতীয়ত হচ্ছে যে পিএইচপিতে একটা বিষয় আমার ভালো লাগে, হচ্ছে তার ওপি সাপোর্ট, যেটা গোতে আসলে ল্যাক করে, বাট গোতে কাজ চালানো যায়। গোতে নিজস্ব বেশ ফিচার্স রয়েছে, স্ট্রাক্ট রয়েছে, ইন্টারফেসেস রয়েছে, ইনহেরিটেন্স ওভার কম্পোজিশন সামথিং এর মেটা টপিক রয়েছে। বাট অন দ্য আদার হ্যান্ড পিএইচপিতে সবই রয়েছে,
এনক্যাপসুলেশন, অ্যাবস্ট্রাকশনস, এরপর হচ্ছে যে ইনহেরিটেন্স, এরপর হচ্ছে যে আরও অনেক ধরনের সুযোগ সুবিধা রয়েছে, ক্লাস রয়েছে, পাবলিক প্রাইভেট প্রজেক্টেডের বিষয়দিগুলো রয়েছে, মেথডস রয়েছে, স্ট্যাটিক মেথড রয়েছে, স্ট্যাটিক বা কনস্ট্যান্ট বিষয়াদিগুলো ডিফাইন করেছে, খুবই সুন্দর আর কি এই দিক থেকে। দ্বিতীয়ত মানে পিএইচপি যেহেতু ডিজাইন করা হয়েছিল অ্যাকচুয়ালি ওয়েব ব্যাকএন্ডের জন্য, সেক্ষেত্রে বেশ কিছু চমৎকার সুবিধা প্রোভাইড করে অ্যাজ লাইক সুপার গ্লোবাল ভেরিয়েবলগুলো, পোস্ট, তারপর হচ্ছে যে গ্যাট, তারপর অন্যান্য বিষয়গুলো। বাট একটা বিষয় আমি যেটা খেয়াল করলাম, যে আমি গোল্যাঙ্গের নেট এসটিডি প্যাকেজের মধ্যে যখন আমি একটা সার্ভ মাস্ক ক্রিয়েট করি অথবা আমার একটা রাউটিং টেবিল তৈরি করি, সেক্ষেত্রে আমি আমার যে রিকোয়েস্টগুলো হিট করবে গেট, পুট, প্যাচ, হ্যান ত্যান, সেগুলোকে আমি ইজিলি ডিফাইন করতে পারি। বাট অন দ্য আদার হ্যান্ড বাই ডিফল্ট পিএইচপিতে গেট অ্যান্ড পোস্ট মানে অ্যাকচুয়াল যে HTML ফর্মে গেট অ্যান্ড পোস্ট ব্যতীত অন্য কোনো অপশন নেই, সেক্ষেত্রে আমাদের নিজেদের দিকে ডিফাইন করতে হয়। অ্যান্ড পিএইচপিকে সামহাও বোঝাইতে হয় যে ভাই এটা এই ধরনের রিকোয়েস্ট আসছে, তুমি এটাকে কীভাবে হ্যান্ডেল করো। সো এটা একটু আমার কাছে আনইজি লাগে। ইফ ওয়ে আমি পিএইচপিতে যদি এটা করতে পারতাম, যে লেটস এ গেট, পোস্ট, পুট, মানে প্রত্যেকটা রিকোয়েস্ট আমি যখন ফ্রন্ট এন্ড থেকে যাইবে ওইটাকে সামহাও ইজিলি হ্যান্ডেল করে গেলে বেটার হইতো। আমি ইনলাইন ওর HTML-কে সামহাও টুইস্ট অ্যান্ড টুইক করে কোনো ধরনের টেকনিক না করলে বেটার হতো। বাট এটা করা যায়, টেকনিক ইউজ করে ইজিলি করা যায়। সো পার্সোনাল ওভারভিউ বললে পিএইচপি ইজ ইজি ফর বিগিনার্স। জব মার্কেটের এন্ট্রি ব্যারিয়ার কম, বাট স্যালারিও কম অ্যাজ কম্পেয়ার টু গো। বাট গোতে বাংলাদেশের জব খুবই কম। সো যারা আপাতত দেশে রাখতেছেন তাদের জন্য আই থিঙ্ক পিএইচপি ইজ আ গুড অপশন। কম্পারেটিভলি মার্ন যদি বলি তাহলে অ্যাটলিস্ট ভালো অপশন, কারণ মানে খুবই হ্যাভি কম্পিটিশন হয়ে গেছে। পিএইচপিতে ডেভেলপমেন্ট টাইম খুবই কমে যায়, খুবই ফাস্ট ডেভেলপমেন্ট করা যায়, যেটা আমি ব্যক্তিগতভাবে বুঝতে পারছি, খুবই ইজিলি ডেভেলপ করা যায় ওয়েব অ্যাপ্লিকেশনসগুলো। পিএইচপিতে আরেকটা বিষয় আমার যেটা ভালো লাগে সেটা হচ্ছে যে এটা অনেকগুলো বিষয় খুব সহজ করে দেয়, ডেটাবেস ইন্ট্রোডাকশন, পাসওয়ার্ড হ্যাশিং অ্যান্ড আদার স্টাফগুলো। বাট অন দ্য আদার হ্যান্ড গোতে গেলে আসলে এগুলো ম্যানুয়ালি আমি যে মানে বানানো যায়, যেমন থার্ড পার্টি লাইব্রেরিজ আছে, বাট দেখা যাচ্ছে যে এগুলো অ্যাজ কম্পেয়ার টু পিএইচপি একটু প্যারাময়। বাট প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের প্রোস অ্যান্ড কনস আছে, রাইট? কোনোটা সিকিউর বেশি, কোনোটার মধ্যে একটু ভালনারেবিলিটি বেশি আছে, রাইট? বাট এক্ষেত্রে একটা বিষয় থাকে কি আসলে, যে আমি যেটা বুঝতে পারছি যে পিএইচপি ল্যাঙ্গুয়েজটা হচ্ছে 90s-এর আশেপাশের মেবি। সো ওই সময় এটাকে ডিজাইন করা হয়েছে, তো এটা সময়ের সাথে সাথে নিজেকে অ্যাভলভ করে নিয়েছে। অন দ্য আদার হ্যান্ড গো একটা মডার্ন ল্যাঙ্গুয়েজ, ওটা ওই মডার্ন সিনারিওগুলো, সিকিউরিটি রিস্কগুলোকে বিবেচনা করে বানানো হয়েছে। সো এটা মানানো যায়। সো আমি ব্যক্তিগতভাবে পিএইচপিকে পছন্দ করি কিনা যদি বলি, ইয়েস ইট ইজ অ্যামেজিং বিউটিফুল ল্যাঙ্গুয়েজ। বাট কিছু ক্ষেত্রে খুব ক্যারা লাগে, বিরক্তি লাগে মানে সিনট্যাক্স দেখলে। বাট হ্যাঁ, কাজ চালানো যায়। আর দ্বিতীয়ত সবচেয়ে বাজে বিষয় যেটা আমার পিএইচপি মনে হয়, তা হচ্ছে ডলার সাইনটা। খুবই অসহ্যকর একটা যন্ত্রণা ভাই, কেন এটাকে বাদ দেওয়া যায় না? এই বারবার কিবোর্ডের মধ্যে আঙুলকে ঠেলা মারো ডলারের সাইন ক্লিক করার জন্য, এটা একটু অসহ্য লাগে। বাট আদারওয়াইজ পিএইচপি ইজ এ গ্রেট ল্যাঙ্গুয়েজ, আই উড রেকমেন্ড। যারা শিখতে চান শিখতে পারেন। ইয়ার যুগে তো অবশ্যই কোড আপনাকে লিখে দিতে পারবে, বাট যদি আপনি ফাস্ট বিল্ড করতে চান তাহলে পিএইচপি ইজ ওয়ান অফ দ্য গ্রেট ল্যাঙ্গুয়েজ, অ্যান্ড আই থিঙ্ক এটা আরও সার্ভাইভ করার সম্ভাবনা রয়েছে, দেখা যাক। সো আই হোপ ভিডিও পুরোটা দেখছেন। বক করছি, আমি কোনো স্ক্রিপ্টেড ভিডিও নেই, সে জাস্ট যা মনে আসতেছে বলতেছি। সো থ্যাংক ইউ অল, আই লাভ ইউ অল। আর সামনে ঈদ আসতেছে, মেবি ঈদের আগে আর কোনো ভিডিওটা ছাড়বো না। সো সবাইকে ঈদ মুবারক, অগ্রিম। সবার জন্য শুভকামনা রইল, ঈদ চমৎকার যাক। থ্যাংক ইউ অল। আমার জন্য দোয়া করবেন যাতে তাড়াতাড়ি একটা চাকরি পেয়ে যায়। আমার স্বপ্ন রয়েছে একটা ফ্রি এডুকেশন প্ল্যাটফর্ম, অ্যান্ড আরও বেশ কিছু বিজনেস আইডিয়া রয়েছে, সেগুলোকে এক্সিকিউট করতে পারি। আমার ইচ্ছে রয়েছে যে অ্যাটলিস্ট বাংলাদেশের জন্য কিছু একটা হলেও করার। এই দেশের পাবলিক খুবই মানে বলতে চাচ্ছি না, বাট খুবই হাদারাম বললে চলবে। এই জাতি খুবই হাদারাম, এদেরকে আসলে মানে গড়ে তোলার জন্য সাম অ্যাকশনস নিতে হবে। সো এরকম কিছু অ্যাকশন নেওয়ার পরিকল্পনা রয়েছে বেশ কিছু ফ্রেন্ড সার্কেল এবং আদার মানে মানুষদেরকে একত্রিত বিভিন্ন একটা বিজনেস মডেলের। তো দোয়া করবেন যাতে সব করা যায়। রোজার মাস, আপনাদের দোয়ার কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। সো আমার জন্য দোয়া করবেন, এই জাতির জন্য কিছু করতে পারলে অবশ্যই শান্তি থাকবে। দ্যাটস অল ফর দিস ভিডিও। থ্যাংক ইউ অল, লাভ ইউ অল, অ্যান্ড টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।